তিলাওয়াত ইবাদত করার সদিচ্ছা ওযু থাকে যেন সদায়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত বারাকাত ও ফজিলত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয় আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতে পেয়েছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করলে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। তা আমরা ইনশাআল্লাহ নিয়ত করে নিই বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন এখন একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য মাদানী কায়দার আমরা সবকগুলো অধ্যয়ন করছি, তেলাওয়াত করছি, শিখছি। ধারাবাহিকভাবে আমরা মাদানী কায়দার সবক পড়তে পড়তে আজ মাদানী কায়দার সবক নম্বর 6 পরিপূর্ণ হয়েছে। আমরা আমাদের ইসলামী ভাই থেকে মাদানী কায়দার 6 নম্বর সবক এর পড়া শুনব। আর আপনারা যারা রয়েছেন তারা আমাদের সাথে থাকুন এবং আপনারাও আমাদের সাথে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য চেষ্টা করতে থাকুন। সকলেই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং ইসলামী ভাইয়েরা, আমরা আসুন সবক শুরু করার আগে দোয়া পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। জি আমার ইসলামী ভাইরা, আমাদের গত ক্লাসের পড়া ছিল সবক নম্বর 6। আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত সহিহ শুদ্ধ করার তৌফিক দান করুক। পড়াশোনাতে পারবেন ইনশাআল্লাহ। হাদিস মুবারক আমরা গত ক্লাসেও শুনেছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখে এবং অপরকে শিখায়। আচ্ছা বলুন তো, আমাদের মধ্যে কে চায় না সর্বোত্তম ব্যক্তি হওয়ার জন্য? সবাই চায় উত্তম ব্যক্তি হওয়ার জন্য, সবাই চায়। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সর্বোত্তম ব্যক্তি বলেছেন, তো সেই তো সবচেয়ে বেশি উত্তম ব্যক্তি হবে। যত উত্তম ব্যক্তি আছে তাদের চেয়ে সর্বোত্তম ব্যক্তি সে হবে যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলেছেন। তা আমরা উত্তম হওয়ার জন্য চাই না? চাই। তা আমাদের উত্তম হতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে কোরআন শিখতে হবে। এরপর শিখার পর এটাও নিয়ে থাকা চাই, আমি শিখব এবং শিখার পর আমার আশেপাশে যত ইসলামী ভাই আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার ফ্যামিলির মধ্যে যারা আছে, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধ করে পড়তে পারে না, তাদেরকে ইনশাআল্লাহ আমরা শিখে তাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধ করে শিখাবো। নিয়ত আছে? শিখাবো। যে আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও নিয়ত করুন, আমি নিজেও পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত সহিহ শুদ্ধ করব, আর আমার আশেপাশে যারা আছে তাদেরকেও সহিহ শুদ্ধ করে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখাবো। নিয়ত আছে আমাদের? তো যদি আমরা এটা নিয়ত করি এবং এর উপর আমল করি, আল্লাহ তাআলা যদি চায় আমরা সর্বোত্তম ব্যক্তি হতে পারবো। ঠিক আছে? করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের খিদমত করার তৌফিক দান করুক। তো জি আমার আবরার ভাই
পড়া শোনান আমাদেরকে। হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা। একটু ধাক্কা হয়ে যাচ্ছে। হামিদা, হামিদা। হামিদা। হ্যাঁ, তারপর খ জবর খ, ত জের তি, খতি, ফা জবর ফা, খতিফা। জি। মিম জবর মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি। তা জবর তা, জা জের জি, তাজি, দাল জের দি, তাজিদি। তা জবর তা, জিম জের জি, তাজি, দাল পেশ দু, তাজিদু। মাশাআল্লাহ। ইয়া জবর ইয়া, লাম জের লি, ইয়ালি, জিম পেশ জু, ইয়ালিজু। মাশাআল্লাহ। জি, এরপর লাইন বলুন। কফ পেশ কু, ত জের তি, আবার বলুন। তা জের হ্যাঁ। তি, কুতি। জি। লাম জবর লা, কুতিলা। জি। সিন পেশ সু, হ্যাঁ। হামজা জের ই, হ্যাঁ। সুই। জি। লাম জবর লা, সুইলা। জি। কফ পেশ কু, জি। র জের রি, কুরি, হামজা জবর আ, কুরিয়া। মাশাআল্লাহ। তারপর কফ জবর কা, কফ জবর ক, মিম জবর মা, জি। কমা, জি। র জের রি, কমারি। জি। কাফ জের কি, বা জবর বা, কিবা, র পেশ রু, কিবারু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা সবাই বলি মাশাআল্লাহ। জি, আমার জি হু, জি শিন জের শি, খুশি। জি। র জবর র, খুশি র। মাশাআল্লাহ। জি, আমার বেলাল ভাই আমাদেরকে পড়াশোনা বিসমিল্লাহ সহ বলে। হামজা জবর আ, জি। হা জবর হা, আহা, দাল দুই জবর, দাল দুই জবর দান, আহাদান। হাটা একটু চাপ দিতে হবে। হা হা আহা। আহা। মিম জবর মা, র জবর র, মার। দল দুই জবর দন, মারদন। মাশাআল্লাহ। জি। আইন জবর আ, মিম জবর মা, আমা, লাম দুই জবর লাম, আমালাম। হা পেশ কু, দাল দুই জবর দান, কুদান। ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তুওয়ান। মাশাআল্লাহ। অ পেশ কু, র দুই জবর রং, কুরং। মাশাআল্লাহ। এরপর মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই জবর দিন, মাসাদিন। সা জবর সা, মিম জবর মা, সামা, নুন দুই জবর নি, সামানি। নুন দুই জের নি। হ্যাঁ। ফা জবর ফা, জি। মিম জবর মা, হ্যাঁ। সামা, জি। নুন দুই জের নি, হ্যাঁ। সামানি। মাশাআল্লাহ। তারপর সিন জবর সা, খ জবর খ, সাহ, ত দুই জের তিন, তৈন, সহ, সহতিন, সাখাতিন। সহতিন, সা সা সাহ। সাহতিন। জি। র পেশ জু, লাম জবর লা, জুলা। হ্যাঁ। লাম দুই জের লিন, জুলালিন। মাশাআল্লাহ। তারপর ফা জের তি, হামজা জবর আ, তি আ, আ দুই জের তিন, তিন। মাশাআল্লাহ। জি। আইন পেশ তু, নুন পেশ নু, নু। জি। অ দুই জের তিন, নুতি। জি, সবাই বলুন মাশাআল্লাহ। জি, এরপর আমার নূর হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন জবর না, ফা জবর ফা, নাফা, র বিজুন, নাফারু। জি, নূর হোসেন ভাই একটু ধাক্কা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা জানি যে হারকাত ধাক্কা দেওয়া যায় না। নুন জবর না এরকম বলছেন। হ্যাঁ, জবর না, না এরকম হবে না। নুন জবর না, স্বাভাবিক। নুন জবর না, হ্যাঁ। ফা জবর ফা, নাফা, জি। র বিজুন, নাফারু। জি। সদ জবর স, আবার ধাক্কা হয়ে গিয়েছে। সদ জবর স, সদ জবর স। সদ জবর স। হ্যাঁ। মিম জবর মা,
মা একটু ধাক্কা হচ্ছে তো, ধাক্কা ছাড়া স্বাভাবিকভাবে মিম জবর মা মা। মিম জবর মা দেখেন এদিকে দেখেন, মা 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 মা, তিনটা তিন রকম। হ্যাঁ, মা মা হবে স্বাভাবিক, মা না। মা জি সদ জবর স হ্যাঁ মিম জবর মা জি সমা হ্যাঁ দাল বিফেসদি সমাদি জি গয়েন জবর দ জি দ জবর দ বদে দ জবর দ জি বদ জি বা বিফেসদুন হ্যাঁ বদদুন জি। এরপর লাম জবর লা আইন জেরে ই লাকি বা বিফেসদুন লাকিদুন মাশাআল্লাহ। হামদা ফেসু জাল ফেসবি উদু বিফেসনি উদুনি জি। এরপর কাফ ফেসু একটু টানেন কাপটাকে। কাফ ফেসু জি তা ফেসু উদু বা বিফেসদুন উদু জি। এরপরটা বলেন। দাল জবর দা র জবর র দার জিম জবর জা দার জা জি। তা দুই জবর তান দার জা তান হুম কফ জের কি হুম র জবর র কির দাল জবর দা কির দা তা দুই জবর তান কির দা তান তারপর আইন জবর আ হুম লাম জবর লা আলা কফ জবর ক আলা ক জি। তা দুই জবর তিন আলা ক তিন তা দুই তা দুই জবর তিন হ্যাঁ আলা ক তিন হ্যাঁ। এরপর সিন জবর সা সিন সিন জবর সা ফা জবর ফা সাফা র জবর র সাফা র তা দুই জবর তিন হ্যাঁ সাফা র তিন জি শিন জবর শা জিম জবর জা সাজা র জবর র সাজা র তা দুই জবর তিন সাজা র তিন কফ জবর ক তা জবর তা কতা র জবর র কতা র তা দুই জবর তিন কতা র তিন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমকে সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। জি, আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও শুনেছেন আমার ইসলামী ভাইয়েরা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পড়েছে। তো আপনারাও চেষ্টা করুন আমাদের সাথে সাথে যেন আপনারাও কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করতে পারেন। জি, আমরা একটু আজকে আমরা সামনে যাব না, পিছনের পড়াগুলো রিভাইজ দিব, ঠিক আছে? তো 1 নম্বর সবকে চলে যাই আমরা সবাই। জি, আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও মাদানী কায়দা সাথে নিয়ে আমাদের সাথে সাথে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার চেষ্টা করুন। জি, আমরা 1 নম্বর সবক পড়েছি, একটু রিভাইজ দিচ্ছি, ঠিক আছে? 7 নম্বর আমাদের তো 6 নম্বর সবক শেষ হয়েছে। 7 নম্বর সবকে যাওয়ার আগে আমরা একটু কি করব, এখন রিভাইজ দিব পরিপূর্ণ সবক সবগুলা, ঠিক আছে? তো 1 নম্বর সবকের নাম হচ্ছে হুরুফে মুফরিদাত। কি নাম? অর্থাৎ আরবি বর্ণমালা। আরবি আমাদের সকলের জানা আছে আরবি বর্ণমালা কয়টি? আরবি বর্ণমালা কয়টি? মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা পড়েছিলাম আরবি বর্ণমালাকে কিভাবে পাঠ করতে হবে আরবি পদ্ধতিতে, উর্দু বাচন ভঙ্গি থেকে বিরত থেকে আরবি বাচন ভঙ্গি অনুযায়ী পড়তে হবে, ঠিক আছে? অর্থাৎ আলিফ বে তে সে এভাবে পড়ব। কিভাবে পড়ব? আলিফ বা তা সা এভাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আরও একটা বিষয় জেনেছিলাম 29টি হরফের মধ্যে 7টি হরফ আছে যেগুলোকে সবসময় মোটা করতে হয়, মোটা করে উচ্চারণ করতে হয়। আচ্ছা, এরকম হরফ কয়টি? এগুলোর নাম হুরুফে মুস্তাআলিয়া। কি নাম? হুরুফে মুস্তাআলিয়া। আমরা একটু এগুলো আর একটু মুখস্থ করে নিই। খ, صاد ضاد طا ظا غين قاف خا صاد ضاد طا ظا غين قاف। পারবো? সবাই পারবো? নূর হোসেন ভাই বলুন তো আমাদেরকে, মুখস্থ পারবেন না? মুখস্থ আর কি বলি তাহলে? হ্যাঁ, খ মুখস্থ হইতে হবে। খ সাদ দাদ তা ওয়া গাইন কাফ খ সাদ
ضاد طا রা গাইন কফ পারবো মুখস্থ পারবো জি আমার বেলাল ভাই শুনান তো আমাদেরকে হুরুফে মুস্তালিয়া কয়টি আবার বলুন হুরুফে মুস্তালিয়া কিভাবে পাঠ করতে হয় মোটা করে পড়তে হবে ঠিক আছে জি আমাদের বলুন তো হুরুফে মুস্তালিয়া জি 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 হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ জি আমরা বলি মাশাআল্লাহ বলি আচ্ছা এরপর আমরা 2 নম্বর সবকে চলে যাই 2 নম্বর সবকের নাম হুরুফে মুরাক্কাবাত হুরুফে তথা যুক্ত বর্ণ অর্থাৎ আরবি বর্ণমালাগুলোকে একটির সাথে অপরটিকে কি করেছে মিলিয়েছে একটির সাথে অপরটিকে মিলিয়ে লিখেছে যুক্ত বর্ণ ঠিক আছে আচ্ছা যুক্ত বর্ণ আমরা কাকে বলে এটা তো জানি আচ্ছা আমরা হুরুফে যুক্ত বর্ণগুলো কিভাবে পড়ব একক বর্ণের মতো পৃথক পৃথক পড়ব ঠিক আছে এটা জানা আছে না আমরা পড়েছিলাম না কিভাবে পড়ব পৃথক পৃথক করে পড়ব ঠিক আছে আমরা এভাবে পড়ব না আলিফ লাম আলিফ বা আলিফ এভাবে পড়ব না পৃথক করে পড়ব ঠিক আছে আলিফ লাম আলিফ বা আলিফ নুন আলিফ তা আলিফ বুঝা আসছে আচ্ছা আমরা এইভাবে কি করব যুক্ত বর্ণ সবকগুলো এইভাবে পড়েছি এইভাবে পড়বো ঠিক আছে আমরা যাদেরকে শিখবো এভাবে শিখাবো ঠিক আছে বুঝা আসছে জি 3 নম্বর সবকের নাম কি হারাকাত কি হারাকাত হচ্ছে হরকতের বহুবচন হারাকাত কি আচ্ছা হারাকাত কাকে বলা হয় এক জবর এক জের এক পেশকে হারাকাত বলা হয় এই তিনটা এখানে কয়টা আছে তিনটা না তো এই তিনটা মিলে হারাকাত যদি শুধু জবর বলি জবর এটা কি হারাকাত না হরকত বুঝছেন শুধু জবর হরকত শুধু জের হরকত শুধু পেশ হরকত তিনটা একসাথে হারাকাত বুঝা আসছে আচ্ছা আরো কি পড়েছিলাম আমরা আলিফ যে বর্ণ রয়েছে ওই বর্ণের উপর যদি কোনো হারাকাত চলে আসে কোনো হরকত যদি চলে আসে এটা আর আলিফ থাকে না এটা কি পড়বো হামজা হিসেবে পড়বো কিভাবে পড়বো হামজা পড়বো বুঝা আসছে মনে আছে না আমাদের মনে আছে আচ্ছা এরপর আর একটা বিষয় উল্লেখ করা হয়েছে র কি র এই র এর উপর যদি জবর বা পেশ হয় ওই রকে আমরা মোটা করে পড়বো কিভাবে পড়বো মোটা করে আর যদি জের হয় পাতলা করে পড়বো কিভাবে পাতলা র জের রি 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 র জের রি পড়বো না রি ঠিক আছে র জবর র পেশ রো র জবর র এভাবে মোটা করে পড়বো ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের 4 নম্বর সবকও হারাকাতের সবক এটাকে আমাদের দেখিয়েছে তা এবং ত এর মধ্যে পার্থক্য কি তা এবং ত এর মধ্যে পার্থক্য কি ঝা এবং লাল এর মধ্যে পার্থক্য কি ল সা এর মাঝে কি পার্থক্য সিন সদ এর মাঝে কি পার্থক্য বুঝা আসছে যদি আমরা বলি সিন জের সি সদ জের সি 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 একই হয়েছে না তাহলে কি ভুল হয়েছে না সঠিক হয়েছে ভুল আমাদের কি রাখতে হবে এগুলা খেয়াল রাখতে হবে তাহলে সদ জের সি যে আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছেন আপনারাও আমাদের সাথে লক্ষ্য করুন যে আমাদের হরফ এর পৃথক কিভাবে করব যদি একটি হরফের উচ্চারণ অন্য একটি হরফের উচ্চারণের সাথে মিলে যায় আমাদের বুঝতে হবে আমাদের পড়া সঠিকভাবে আদায় হচ্ছে না ঠিক আছে তা আমাদের মনে রাখতে হবে একটি হরফ অন্য হরফ থেকে আলাদা হবে পৃথক হবে তা জবর তা জের তি তা পেশ তু ত জবর ত জের ত জের তি হবে না ত জের তি হবে না আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও একটু আমাদের সাথে খেয়াল করার চেষ্টা করুন আমাদের সাথে পড়ার চেষ্টা করুন আমাদের ত যে বর্ণ রয়েছে এটা হরফে মুস্তাআলি আমরা এখন পড়ে এসেছি না তো এটাকে যদি আমরা ত জের তি পড়ি ত থেকে পরিবর্তন হয়ে তা হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে তা হয়ে যাচ্ছে তো এভাবে যদি আমাদের কোরআন তেলাওয়াত করা হয় একটি হরফের উচ্চারণ অন্য একটি হরফে পরিবর্তন হয়ে গেলে আমাদের কোরআনের তেলাওয়াত সহি হচ্ছে না এই জন্য আমাদেরকে ভালো করে শিখতে হবে ঠিক আছে তাহলে ত জের কি হবে ত জের ত পেশ তু বলা যাবে না তপেশ তু বলা যাবে না এরপর রাল আছে কি আছে রালকে অনেকে জায়ের উচ্চারণ করে রাল জবর জা
হয়েছে হয়েছে রাল জবর রা রাল জবর রা এরপর থা থাকে অনেকে সিনের সাথে মিলিয়ে ফেলে সা জবর সা হয়েছে হয় নাই সা জবর সা হবে কি হবে সা সা জের সি সা পেশ সু বুঝা আসছে আচ্ছা এরপর আমরা এর পরবর্তী সবক ছিল আমাদের তানবিন কি তানবিন আচ্ছা তানবিন কাকে বলে হারাকাত কাকে বলে হারাকাতকে কিভাবে পড়তে হয় ধাক্কা দেওয়া হ্যাঁ হারাকাতকে টানাও যায় না ধাক্কা দেওয়াও যায় না এরপর তানবিন দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয় তানবিন বলা হয় আচ্ছা আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে তানবিন দুই জবর বিশিষ্ট তানবিনের পরে অনেক সময় আলিফ ওয়াও লেখা থাকে তো আমরা এগুলা বানান করার সময় ওই আলিফ এবং ওয়াওকে উল্লেখ করব না বুঝা আসছে আচ্ছা এভাবে আমাদের 5 নম্বর সবক শেষ এরপরে 6 নম্বর সবকে কি করা হয়েছে 6 নম্বর সবকে 1 নম্বর সবক থেকে শুরু করে 5 নম্বর সবকের সমন্বয়ে 6 নম্বর সবক তৈরি করা হয়েছে এখানে হারাকাতও আছে তানবিনও আছে হুরুফে মুস্তালিও আছে হুরুফে মুফরিদাতও আছে বুঝা আসছে তো মোট কথা হচ্ছে পূর্ববর্তী 5টি সবকের সমন্বয়ে 6 নম্বর সবক গঠিত যা আমরা পড়ে ফেলেছি পড়ছি না আমরা তো আলহামদুলিল্লাহ পড়া শুনেছি সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পেরেছেন তো আরেকটু যদি আমরা চেষ্টা করি আরও সুন্দর হবে আরও কি হবে সুন্দর হবে তো এখন আমরা দেখেন পুরো সবক কি করে দিয়েছি রিভাইজ দিয়েছি আমাদের মাথার মধ্যে সবগুলো চলে আসছে না এখন যা পড়েছি ইনশাআল্লাহ আমরা নিয়ত করি চেষ্টা করব একটু সময় দেব 10 মিনিট যে যত সময় পাই 5 মিনিট 10 মিনিট 20 মিনিট সময় দিয়ে কোরআনুল কারীমকে সহিশুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ পারবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক তো 6 নম্বর সবক আমাদের শেষ হয়েছে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাস থেকে 7 নম্বর সবক হুরুফে মাদ্দা শুরু করব আগামী ক্লাস থেকে আমরা হুরুফে মাদ্দা শুরু করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক কোরআনুল কারীম এর তেলাওয়াতকে সহি শুদ্ধ করে নামাজকে শুদ্ধ করার তৌফিক দান করুক এবং আল্লাহ তার রসুলের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক আসুন আমরা জ্ঞান অর্জন করার নিয়তে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি দামাত বারাকাতুহুমুল আলিয়া এর প্রসিদ্ধ কিতাব ফয়জানে সুন্নাত থেকে দর্শ শ্রবণ করি সকলে মনোযোগ দিয়ে আমার দর্শ শ্রবণ করে আসুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সকলে আমার সাথে সাথে পাঠ করুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অনেক ফজিলত রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দরুদ শরীফ পাঠ করো ইনশাআল্লাহুল কারীম ওই ভুলে যাওয়া কথা ওই ভুলে যাওয়া জ্ঞান স্মরণে চলে আসবে আসুন আমরা একবার দরুদ শরীফ পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানাফি মাযহাবের সুপ্রসিদ্ধ একটি কিতাব দুররে মুখতার এর মধ্যে রয়েছে এক ব্যক্তি মৃত্যুর পূর্বে এই ওসিয়ত করলো যে তার ইন্তেকালের পর তার বুকে ও কপালে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিবে সুতরাং তার মৃত্যুর পর তাই করা হলো অতঃপর কেউ স্বপ্ন দেখে তার অবস্থা সম্পর্কে জানতে চাইল তিনি যখন ইন্তেকাল করলো ইন্তেকালের পর কেউ তাকে স্বপ্ন দেখলো এবং তার থেকে তার অবস্থা কীরকম এ সম্পর্কে জানতে চাওয়া হলো তখন ওই মৃত ব্যক্তি বলল যখন আমাকে কবরে রাখা হলো তখন আযাবের ফেরেশতাগণ আসলো অতঃপর আমার কপালে যখন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখলো তখন বলল তুমি আযাব থেকে বেঁচে গিয়েছো আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদেরকে ক্ষমা করা হোক প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যখনই কোনো মুসলমানের মৃত্যু হয় তখন বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই লিখে দিন
আপনার এই সামান্যতম মনোযোগ বেচারার মৃত ব্যক্তির ক্ষমা লাভের মাধ্যম হয়ে যেতে পারে এবং ওই ব্যক্তির সাথে সহানুভূতির কারণে আপনারও মুক্তির উপায় হয়ে যেতে পারে। হযরত আল্লামা শামী রহমতুল্লাহ তাআলা বলেন, এমনও করা যেতে পারে, এই কাজটাও করা যেতে পারে, মৃত ব্যক্তির কপালে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিন এবং বুকের উপর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিন। কিন্তু এগুলো গোসলের পর। কখন লিখবেন? গোসলের পর ও কাফন পরিধান করানোর পূর্বে। কখন? কাফন পরিধান করার পূর্বে। কিভাবে লিখব? শাহাদাত আঙ্গুলের ইশারা দ্বারা লিখব। শাহাদাত আঙ্গুল কোনটা? এটা। শাহাদাত আঙ্গুলের ইশারার মাধ্যমে লিখব, কালি দিয়ে লিখব না, কলম দিয়ে লিখব না, শাহাদাত আঙ্গুলের মাধ্যমে এভাবে লিখব। আচ্ছা, না কাপড়ের ওপরে কি করবো আমরা? ওই কপাল এবং বুকের উপর কি করে দেব? হ্যাঁ, লিখে দিবে, ঠিক আছে, শাহাদাত আঙ্গুলের মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জবর পেশ ইত্যাদি লাগানোর প্রয়োজন নেই। জবর পেশ লাগানোর প্রয়োজন নেই। মৃত ব্যক্তির সামনে কিবলার দিকে মাটিতে তাক বানিয়ে তাতে সাজারা অথবা আহাতনামা কবরে রাখা জায়েজ এবং উত্তম হচ্ছে মৃত ব্যক্তির সামনে কিবলার দিকে মাটিতে তাক বানিয়ে তাতে রেখে দেওয়া। এবং দুররে মুখতারের মধ্যে এটাও রয়েছে, কাফনে আহাতনামা লিখা জায়েজ। এবং তিনি আরও বলেন এর মাধ্যমে ক্ষমার আশা করা যায়। অর্থাৎ আহাতনামা, সাজরা শরীফ ওই মৃত্যু ব্যক্তির কবরে শোয়ানোর পর মৃত্যু ব্যক্তির মাথা তো আমরা কোথায়? কিবলামুখী করে রাখি। তো কিবলামুখীর যে দেওয়াল আছে, দেওয়ালের মধ্যে একটা ছোট থাক বানিয়ে এখানে আহাতনামা এবং সাজরা শরীফ রাখা যেতে পারে। এটা ক্ষমা লাভের একটি মাধ্যম। কোথায় রয়েছে? দুররে মুখতার কিতাবের মধ্যে রয়েছে। তো কিয়ামতের দিন আযাবের ফেরেশতা এক ব্যক্তিকে পাকড়াও করবে। নির্দেশ দেওয়া হবে তার অঙ্গ প্রত্যঙ্গে কোনো নেকি আছে কিনা খুঁজে দেখো, তার শরীরের মধ্যে কোনো নেকি আছে কিনা একটু খুঁজে দেখো। অতএব ফেরেশতা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তল্লাশি করে কোনো নেকির সন্ধান পাবে না। অতঃপর ফেরেশতা তাকে বলবে, এখন একটু জিহ্বাকে বের করো, দেখি সেখানে কোনো নেকি আছে কিনা। যখন সে জিহ্বাকে বের করবে তখন তাতে সাদা অক্ষরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখা দেখতে পাবে। এমন সময় নির্দেশ দেওয়া হবে, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদেরকে ক্ষমা করা হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলার করুণা তো এরূপ, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারেন। নিশ্চয় ওই ব্যক্তি নিষ্ঠার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছিল, যা এখন কাজে এসেছে। হ্যাঁ, আল্লাহ তাআলার দয়াতে যে কোনো একটা উপায় হয়ে গিয়েছে। নিষ্ঠার সাথে যে কাজ করা হয় তা ছোট হলেও অনেক মর্যাদাশীল হয়। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অর্থাৎ আপন দিনের উপর নিষ্ঠাবান হয়ে যাও, তাহলে সামান্য আমলই যথেষ্ট হবে। হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম মুহাম্মদ গাজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি এক বুজুর্গ থেকে বর্ণনা করেন, এক মুহূর্তের ইখলাস, নিষ্ঠা চিরদিনের মুক্তির উপায়। কিন্তু নিষ্ঠা খুব কম পাওয়া যায়, ইখলাস খুবই কম পাওয়া যায়। বলা হচ্ছে একটি মুহূর্তের যদি আমাদের অন্তরের মধ্যে নিষ্ঠা চলে আসে, ইখলাসের সহিত আমল করাটা চলে আসে, এটা আমাদের নাজাতের উপায়, মুক্তির উপায়। হযরত সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সঙ্গীগণ তার নিকট আরজ করলেন, কার আমল শুদ্ধ, কার আমল বিশুদ্ধ? তিনি বলেন, ওই ব্যক্তির আমল বিশুদ্ধ হিসেবে গণ্য করা হবে যে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করে এবং এটা অপছন্দ করে মানুষ তার আমলের প্রশংসা করুক। তার আমল কার জন্য হবে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে। এবং সে এটা অপছন্দ করবে যে তার আমলের জন্য মানুষ তার কি করবে? প্রশংসা করবে, এটাতে অপছন্দ করবে। সে পছন্দ করবে না। যদি পছন্দ করে তাহলে এটা নিষ্ঠার সাথে হইল না, ইখলাসের সাথে হইল না। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাথে আমাদেরকে ক্ষমা করা হোক। হে আল্লাহ, তোমার একান্ত মুখলিস নবী হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উসিলায় আমাদেরকে বিনা হিসাবে ক্ষমা করে দাও, আমিন। হায়, নফস ও শয়তানের হাতে হাত রেখে দ্রুত গতিতে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছি। উৎসাহ প্রদানের নামে যতক্ষণ না
আমাদের আমল ও দ্বীনি কাজসমূহের প্রশংসা এবং বা দেওয়া না হয় ততক্ষণ আমাদের অন্তরে শান্তি আসে না। এটা আমাদের অবস্থা। যতক্ষণ আমাদের কি করা হয় না, প্রশংসা করা হয় না, আমি একটা ভালো কাজ করেছি, মানুষের উপকার করেছি, মানুষকে দান করেছি, যতক্ষণ পর্যন্ত ওই দানের পর আমার কেউ প্রশংসা করবে না ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি হয় না, শান্তি আসে না, মন তৃপ্তি পায় না। তো এটা যদি আমাদের হয় তাহলে এটা ওই আমলের কোনো কি হবে না, কাজে আসবে না, ফায়দা হবে না। আমাদের আমল করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা নিজেকে নেককার বানানোর নিয়তে নেক আমল পুস্তিকা শ্রবণ করি এবং পূরণ করি। আজকে আমাদের নেক আমল পুস্তিকা পূরণ করবো 11 নম্বর থেকে। গত ক্লাসে আমরা 11 নম্বর পর্যন্ত পূরণ করেছিলাম। আজকে 12 নম্বর হচ্ছে মাকতাবাতুল মদিনা হতে প্রকাশিত কিতাব বা পুস্তিকাকে আমরা নিয়মিত প্রতিদিন পাঠ করেছি। আযান ও ইকামতের কি উত্তর দেওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে। রাগের চিকিৎসা কি করেছি, নিজ আমলের হিসাব করে নেক আমল পুস্তিকা পূরণ করেছি, নিজের নিগরানের আনুগত্য করেছি, আপনি ও জি বলে কথা বলেছি, প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছি বা পড়িয়েছি, ইশারের নামাজের 2 ঘন্টার মধ্যে ঘরে পৌঁছে কি গিয়েছি, দিনই কাজে 2 ঘন্টা সময় বিয়ে করেছি। আল্লাহ তাআলার অনেক দয়া হয়েছে বিধে আমরা এই আমলগুলো করতে পেরেছি। যদি আমলগুলো আমাদের থেকে ছুটে যায়, আমরা নিয়ত করি এই নেক আমল পুস্তিকার উপর আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল পুস্তিকা অনুযায়ী আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কোরআন শেখার জন্য সময় দিচ্ছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআন শিখে অপরকে শিখানোর তৌফিক দান করে দাও। আল্লাহ এভাবে আমল করে আল্লাহ তোমার দরবারে সর্বোত্তম ব্যক্তি হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সাথে মাদানী চ্যানেলের যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে আল্লাহ সহিহ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখে এবং অপরকে শিখানোর মাধ্যমে সর্বোত্তম ব্যক্তি হওয়ার তৌফিক দান করে দাও। আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দাও, পেরেশান দূর করে দাও, আমাদের ঘরের মধ্যে শান্তি দান করে দাও, দেশের মধ্যে শান্তি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল পুস্তিকার এই আমল অনুযায়ী জীবন অতিবাহিত করার তৌফিক দান করে দাও, সুন্নতের উপর আমল করার তৌফিক দান করে দাও। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ারহামনা মাআহুম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিলাওয়াত ইবাদত করার সদিচ্ছা, ওযু থাকে যেন সদা ইয়া ইলাহি।